আজ হ্যাপি সানডে, সামার সানডে। বাপরে বাপ। হ্যাঁ, চা খেয়ে মা বাথরুমে যাবে, মায়ের সব গাছে জল দেওয়া হয়ে গেছে। ফাইনালি এখানটা একটু পরিষ্কার লাগে এখন। তাও এই যে গাছগুলো আমাদের কবে এখানে মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে এখনো অবধি খোলেনি পুরো প্যান্ডেলটা। রান্নাঘরে দেখি কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে ও ভাই সকালবেলা উঠে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট, কালকে আমরা হেভি স্বাস্থ্যকর খাবার খেয়েছি। 41 ডিগ্রি গরমে আমরা বিরিয়ানি খেয়েছি রাত্রিরে। প্রচুর বড় কাজ করে ফেলেছি আমরা সবাই। যার জন্য আজকে সকাল উঠে কর্নে চলে এসেছি আবার ব্যাক টু কর্ন। হ্যাঁ, আজ তো সকাল থেকে আমি কিচ্ছু না, একদম পুরো ফাস্টিং, টোটাল ফাস্টিং। শুধু জল খাবো, খেয়ে তারপর যাই হোক। এখানে একটা ভাত বসে গেছে, মাংসটা বার করা আছে, মাসি আসেনি এখনো। দেখি আবার কি ডাকছে আর একজন। আমি হ্যাঁ বল, অন ক্যামেরাই বল কি বলতে চাইছিস। হ্যাঁ বল বল বল। হ্যাঁ বল, কি বলছিস বল। ভূত সেজেছে, একটা দাঁত হাই করো। ভয় হয়ে গেছে ছোট্ট। আজকে যেহেতু রবিবার, সবাই একদম রিল্যাক্স মুডে রয়েছে। এও আজকে উড়ি দেখছে। এখন কটা বাজে? এখন 11টা বাজে। 11টার সময় এখন উড়ি দেখছে আরামসে বসে। এই এখন জলখাবার খাচ্ছে। হ্যাঁ রে, আমরা কর্ন খেলাম আর তুই এসব আনহেলদি ব্রেকফাস্ট করছিস। খিদে পেয়েছে, কি খাবো? না না, ওসব খাবো না, এমনি হালকা কিছু পাউরুটি। না কি খাওয়া যায় দেখছি। হ্যাঁ শশা আছে, তাহলে শশা খাবো। মুড়ি খাবো না, খালি শশা খাবো। আজকে আমি মানে ব্লগটা করতে পারিনি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। এই সবে ব্রেকফাস্ট করে তারপরে একটু চা খাচ্ছি, আর এই ছেলেদের একটু খাবার করে দিচ্ছি। বিছনা পরিষ্কার করেছি। আজকে রবিবার, উঠতে দেরিও হয়ে গেছে। আজকে রবিবার, আজকে মা উঠেছে 9টায়, দাদা এসে ডেকেছে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দাদা এসে ডেকেছে। আপনারা থাকুন আমাদের সাথে। হ্যাঁ, আজ সৌমি যাচ্ছে, দেখা হবে। সৌমিরা যাচ্ছে বন্ধুর বাড়িতে, দুজনকে নিয়ে, বাচ্চা কাচ্চা সব নিয়ে। আজকে আমাদের এক রিলেটিভের কাজও আছে, ছেলে চলে যাবে ওখানে। তা ওরা আর কি ওই জামা কাপড়ের একটু আমাদের রিচুয়াল যেগুলো আছে সেগুলো দিয়ে আসবে, ফুলমালাগুলো দিয়ে আসবে, দিয়ে এসে এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, আবার আপনাদের সঙ্গে লাঞ্চে। হ্যাঁ, আজকে একটু আস্তে করেছি। আজকে রবিবার, একদম রিল্যাক্সে দিন কাটাচ্ছি। সকালবেলা উঠে জলখাবার খেয়েছি, খেয়ে দিয়ে শুয়েছিলাম, গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমাদের এই একটা স্পিকার পাওয়া গেছে, এটা খুব কাজের। এটা খুব মানে জোরেও হয়, মানে আমি এখন আস্তে করে দিয়েছি এটার জন্যে, কিন্তু বক্সটা খুব ভালো। এটাতে দেখছি আজকে সৌমির বন্ধুর বাড়িতে আজকে নেমন্তন্ন রয়েছে, যোধপুর পার্কে। তো যোধপুর পার্কে আছে আমার বন্ধুর বাড়ি, ওখানে যাব। বহুদিন মানে দেখাও হয়নি, আবার বহুদিন যাইও নি। এবার আমি ওকে বলেছিলাম, ও যে তোমার থেকে দুটো শাড়ি নিয়েছে, তো আমি ওকে বলেছিলাম তোকে আমি কুরিয়ার করে দিচ্ছিলাম। বললো যে না, প্রথমবারে কুরিয়ার করিস না, তোরা অনেকদিন আসিস, এই সুযোগে আসাও হবে, এর পরের বারে
বলে যে পরের বারে ওর হাজবেন্ড আর কি শুভেন্দুদা এখানে আমাদের শামপুকুর থানায় আছে, তো বলে যে পরের বারে শুভেন্দু গিয়ে বারবার নিয়ে আসবে। এই শাড়িগুলো প্যাক হয়ে গেছে। হ্যাঁ বলে 3টে শাড়ি রয়েছে, 3টে শাড়ি প্যাক হয়ে গেছে। আর এই যে পুচকে খেলছে চান করে উঠে। আর এইদিকে কি হচ্ছে লেখাপড়া নিয়ে। মাসির এখনো রান্না চলছে। আর যে রান্নায় কি রয়েছে দেখি কি। এই গরমের মধ্যে কালকে আমরা পুষ্টিকর খাদ্য খেয়েছি, বিরিয়ানি। ও আর যে পাট শাক। আর মাসি কি হচ্ছে? পাট শাক চিকেন ব্যাস। আর ও আমের চাটনি। পাট শাক চিকেন আর আমের চাটনি হেভি। চিকেনটা একদম লাইট করবে। আলু দিয়েছো নাকি? হ্যাঁ আলু দাওনি তো? ও আচ্ছা, হ্যাঁ আলু দেওয়ার দরকার নেই। এই এখন রান্না বান্না হচ্ছে। আমি একটুখানি শশা খাবো, মা কাটছে, খেয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, এখানে আজকে ওরা সব গেছে বেড়াতে। আজকে আমি, মেয়ে, 2 ছেলে, আমার হাজবেন্ড আর নাতনি রয়েছি। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করছে ভালো করে। রান্নাঘর পরিষ্কার হচ্ছে, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, আপনারা সবাই জানেন গরম কিভাবে পড়েছে। তবুও আমরা এই গরমে একটু ভালো থাকতে চাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আবার আমরা আসবো লাঞ্চে। আমার হাজবেন্ডকে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে। আর এইবার আমি একটু এসছি ঘরের এইসব ছেলে আলমারি, যখন আলমারি একটু গুছিয়ে টুছিয়ে দিই ওর। আমি এই যে আলমারির অবস্থা কি করেছে একটুখানি গুছোচ্ছি, একটু ঘর দূর পরিষ্কার ধীরে করছি। আবার আমি লাঞ্চে আসবো আপনাদের সামনে, আপনারা সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি, যেটা বললাম আগে দেখিয়েছি যে রনিতার বাড়ি যাচ্ছি। তো ওরা যাচ্ছে, আমি মাসিকে বলেছিলাম যেতে, এতটা যেহেতু গরম। হ্যাঁ, ইভান আমার মাকে আদা বলে, তো আমরা দিদা বলতে পারি না, তাই জন্য আদা বলে। তো এই যে দীপও যাচ্ছে, তো আমরা যাচ্ছি। হ্যাঁ দিদা বলো, বলো দিদুন। হ্যাঁ দিদুন। তো আমরা যাচ্ছি। আগে কাকুরগাছি থেকে আমার একটা বন্ধুকে নেবো, ও আমার অনেক পুরনো বন্ধু, ওকে নেবো। ওকে নিয়ে যেহেতু আমাদের বাইপাসটা ধরার সুবিধা আমাদের বাড়ি যাওয়ার জন্য, তো সেইখানে আগে নামাবো ইভানকে আর মাসিকে। আর তারপরে আমরা ওখান থেকে একদম সোজা চলে যাবো হচ্ছে ওই যোধপুর। ঠিক আছে, তো আমরা যাচ্ছি এখন। আমি মাসিকে বলেছিলাম যাওয়ার কথা, তো বাড়ি থেকেও সবাই বললো যে খুব গরম, দরকার নেই। তার থেকে ও যেরকম আমাদের বাড়ি, বাবাও বললো যে আমার ছুটি থাকবে, তুই এখানে দে। তো ওই জন্য তো যাচ্ছি, আমরা গিয়ে দেখাবো। আচ্ছা, আমরা এসেছি রনিতাদের বাড়ি। বলেছিলাম খুব সুন্দর ওর ফ্ল্যাটটা সাজানো, আমি দেখাচ্ছি। তার মানে এসছি অনেকক্ষণ আগে, আমাদের প্রচুর ফটো সেশন হয়ে গেছে। আগে আমরা এসে ফটো তুলেছি, তারপরে ও একটু বেশ কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল এই গরমে, ভাল লাগছে। আমি দেখাচ্ছি, ফ্ল্যাটটা খুব সুন্দর সাজানো। এটা হচ্ছে ফ্ল্যাটটা হচ্ছে যোধপুর, ভীষণ সুন্দর। এটা ওদের হচ্ছে ডাইনিং রুম, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ঠাকুরের সিংহাসনটা করা, খুব সুন্দর করেছে পাথরের। এটা এই যে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি আছে,
সরস্বতী, মা সরস্বতী ভীষণ সুন্দর করে করা, খুব সুন্দর সাজিয়েছে। ওরা আগে পার্ক স্ট্রিটে থাকতো, শুভেন্দুদা হচ্ছে পুলিশে আছেন, তো এখন উনি আমাদের নর্থে শামপুকুর থানার ওখানে পোস্টিং। এই যে ভীষণ সুন্দর প্রত্যেকটা, মানে এত সুন্দর করে সাজানো। খুব সুন্দর। তোদের বসার ঘরটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর। এই যে ওর বাড়িতে এসছি, রনিতার বাড়িতে, সবাই দেখেওছে আগে, মোম এসছে, আমরা সবাই এসছি, মিঠি মিঠি খুব শান্ত হয়ে গেছে, মিঠি খুব চাইছিল খুব সুন্দর এখানে আসতে, আন্টির ব্লগে আসতে মিঠি খুব চাইছিল, না আজকে হয়ে গেল। এই তো মিঠি কথা বল, হাই হ্যালো কর, হাই বলে দাও সবাই, হাই। খুব সুন্দর রনিতার ফ্ল্যাটটা দেখ, সত্যিই খুব সুন্দর সাজানো, আমি ওটাই দেখাচ্ছি, খুব সুন্দর। রাজু বলছিল না যে কিরকম কিরকম, আমি বললাম ঠিক আছে, হ্যাঁ শুভেন্দুদার কি করবে সেটাই তো বলছি। আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা এটা ওর একটা ঘর, ভীষণ সুন্দর, খুব সুন্দর সাজানো, ফ্ল্যাটটা এত সুন্দর সাজানো, খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে ওদের ছেলে মেয়েদের ঘর, যেখানে ওরা পড়াশোনা করে, এটা স্টাডি রুম টাইপের, তবে ওটা ওরও রুম। এই একটা ঘর খুব সুন্দর। আর এই যে ওদের তিনজনকে দেখাচ্ছি, এই যে তিনজন, এই যে তিনজনকে দেখাচ্ছি, এটা আর একটা রুম ওদের, খুব সুন্দর সাজানো প্রত্যেকটা রুম। ঠিক আছে, দুপুরে লাঞ্চে চলে এসেছি। আচ্ছা কেউ হাসবেন না, হ্যাঁ, আর কেউ কিছু বলবে না এই ব্যাপারে। আমরা আজকে লাঞ্চ করছি হচ্ছে বিরিয়ানি, কালকের বিরিয়ানি। হ্যাঁ তাতে কি হয়েছে, অনেকেই আছে যারা রাতে যদি বেঁচে যায় তারা সকালে খায় না, অনেকেই আছে, তো আমরাও তাদের মধ্যে একজন। চিকেন কষাটা করা হয়েছে, চিকেন কষা হয়েছে, না না ভাতের সব আইটেম হয়েছে, ভাত শাক হয়েছে, টক হয়েছে, সব কিছু হয়েছে ভাত দিয়ে খাওয়ার। কিন্তু বিরিয়ানিটা যেহেতু রয়েছে, আমিও ভেবেছিলাম দুপুরে ভাত খাবো, কোনো মতেই বিরিয়ানি খাবো না, কিন্তু এত গন্ধ সামলাতে পারছি। তো যাই হোক, কেউ কিছু হাসবেন না, আর এসব কমেন্টও করবেন না বাজে, যে কে বিরিয়ানি এই সময় খাওয়া, আমরা খাই, কিছু মনে করবেন না, আপনারাও খান, আপনাদেরও পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর কারোর যদি কিছু থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, খাওয়াটা কন্ট্রোল করা একদমই সম্ভব না। তো আজকে এই চিকেন কষা হয়েছে, চিকেন কষা হয়েছে আজকে, তাও থেকে যাবে, তার সঙ্গে বিরিয়ানি, মানে কালকে অ্যাকচুয়ালি এটা মানে বিরিয়ানির যে চালটা অনেকে রাইসটা অতখানি খেতে পারেনি, মাটন টাটন সব উঠে গেছে, শুধু রাইসটাই করে। আমি কমপ্লিট করেছি, তুই কমপ্লিট করেছিস, আমি খেয়েছি। কিন্তু আবার বিরিয়ানির পরেই আবার পরের প্রোগ্রামে আমরা চলে গেছি। প্রোগ্রাম এটা হচ্ছে বড় প্রোগ্রাম, সেটা কি না, সেটা হচ্ছে ওর কোম্পানি 5 বছর কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, এটা সৌমি নেই তাই এখানে সৌমি শুনে দেখে নেবে, শুনে নেবে ব্যাপারটা, 5 বছরে ও খাওয়াবে। 5 বছর সবাইকে সকালে ঘর থেকে ডেকে ডেকে এনে, হ্যাঁ 5 বছর হলে খাওয়াবো, তো নে 5 বছর হয়ে যাবে তো এই বছরই। আমরা কোথায় খাবো তাহলে বলে ফেলো। আচ্ছা ওটা সৌমিকে, সৌমি করে দেবে, সৌমি ঠিক করবে, সৌমি এসে দেখে নেবে সব। আমরা কোনো একটা আমার নাম লাঞ্চে, তার লাঞ্চ হলে গরমে নয়, লাঞ্চ হলে গরমে নয়, গরমে হলে ডিনার। হ্যাঁ ওই তো গরম কমলেই ঠিক আছে, গরম কমলে কি কমপ্লিট হবে না, হয়ে গেছে তাহলে ব্যাস। আবার একটা আরসালানে অর্ডার তো চর্চার ঊর্ধ্বে আর কেউ আরসালান খাবো না। না না, আমরা ওই যে কোনো বাফেট খাবো। পিতা আচ্ছা এতে রয়্যাল বেঙ্গলে খাইয়ে দে। এ বাবা, আরসালানেই খাও, রয়্যাল বেঙ্গলের বাফেট খাইয়ে তোর পাগল কত কি। খাওয়া হয়ে গেছে, ঢুকে পড়েছি সবাই ঘরে, এখন হবে আইসক্রিম পার্টি আজকে। রবিবার আইসক্রিম পার্টি আজকে, মানে বিরিয়ানি আর আইসক্রিম পার্টি। হ্যাঁ পচা বিরিয়ানি বলিস না, এ মা বলছে পচা বিরিয়ানি আইসক্রিম পার্টি। আইসক্রিম ছিল সেইটা আর কি গরম করে খাওয়া হয়েছে, তাই আমার একদম ভালো লাগেনি, অত্যাধিক জঘন্য লেগেছে, অত্যাধিক জঘন্য লেগেছে। অথচ পুরো এক প্লেট মেরে দিয়েছে। কেন? ভাত ছিল, শাক ছিল, মাংস ছিল, চাটনি ছিল, খেয়ে দে বলবি না এইসব কথা। খেয়ে দে না কথাটা বুঝিস, একটা আজকে মনে হচ্ছে না 3টের আগে আইসক্রিম আসবে, এখন 3টে কি আসতে পারে, সাথে টাইম লাগতে পারে। খুব রাশ। মা কি বলছো?
আমি এই যে আইসক্রিম খেতে বসে আছি। পচা বিরিয়ানি কে আইসক্রিম না। বিরিয়ানি না, একদিন একটু কালকে আনা হয়েছে, আজকে ছিল, সেইটাই আমরা খেয়েছি। তবে এইরকম খাওয়া মানে এত বাজে খাওয়া যে ধারণার বাইরে, মানে বিরিয়ানি হলে 2-3 দিন চলে, কিন্তু ভাত আর রুটি হলে মানে এক বেলাতেই মানে সেটা নষ্ট। এটাই হলো। ওবেলা কি ওই অত চিকেন যে রয়েছে, ওবেলা আমার চিকেন রুটি, আমার চিকেন রুটি হবে। ওবেলা রুটি খাবো, ওবেলা রুটি। হ্যাঁ, এই যে আইস ফ্রিজে ঠান্ডা জলটাকে এনে রেখে দিয়েছে খাবে বলে। আবার এসিটাও চালিয়ে দিয়েছে এখন বাইরে। তবে আজকে এমন কিছু মানে গরম কিন্তু নেই, যে দুদিন বলেছে সে দুদিন আজকে ঘরের ভেতরে অতটা লাগছে না, কিন্তু এই যে আমরা বাইরে গেছিলাম, ওরে বাবা তাই উফ, এরকম তুমি তো বাইরে যাচ্ছি আমি তো পিঠের মধ্যে আরে বাপ, পুরো একদম মানে মনে হচ্ছে গরম হাওয়া। আমি এরকম ভাবে এখন লোকে বাইরে বেরোয় না না, বাইরে রোদ্দুর মারাত্মক রয়েছে, ঘরের ভেতরে এতে দেখলাম যে অতটা ট্রেন। আড্ডা আমাদের কন্টিনিউ চলবে, তোমরা দেখতে থাকো। আবার আইসক্রিমটা আসুক, আবার শুরু করব। এটা কি করেছিস? রাইস। কি দারুণ গন্ধ, সত্যি মোমো বলছে। এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রনিতা আজকে খুব সুন্দর একটা, এটা আমরা এর আগের বারেও এসে খেয়েছিলাম, ফ্রাইড রাইস বেশ মিষ্টি মিষ্টি করে। আর এটা হচ্ছে চিকেন কষা, দারুণ দারুণ। এই যে এতজন খাবে, আরও আছে, সব বাড়বে। মোমো, আইসক্রিম এনেছে অনেকে, আমি মিষ্টি এনেছি। তো এগুলো বাচ্চাদেরও খাবে, যেহেতু বাইরেটা খুব গরম, সেই জন্য আমাদের ভেতরে বসেই খেতে হবে। ঘরে বসে, দুটো ঘরেই এসি চলছে। এটা মানে দারুণ দারুণ। 3 জন খাচ্ছে এখানে। এটা আজকে মোটামুটি তোদেরই ঘর হয়ে গেছে। আমাদেরই ঘর। এরা 3 জন এখানে আড্ডা। কেমন করেছে রনিতা আন্টি এটা? এই রান্নার মাসি চলে যাচ্ছে রান্না করে, আর আমি এই কাজ সেসব কাজগুলোই জল দিলাম। গাছগুলো সারাদিন রোদ্দুরে পুড়ে যায়, আমার খুব কষ্ট হয়। একটু ওই জন্যে রাত্রে করে জল দিই, এখন আর বিকেলে করে জল দিই না। গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, এত গরম। আশা করি আপনারা সবাই ভালো আছেন গরমে, আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে আমি লাঞ্চে আসবো।